সবার মাথায় এই বাবল তৈরি করার ভূত চেপেছে কেন? আরে কাল যে ইন্টারন্যাশনাল বাবল কম্পিটিশন আছে, যার বাবল সবথেকে বড় হবে সে পুরস্কার পাবে। আরে সরো সরো, আরে কি করছো পাতলু? সরি বক্সার দাদা। আরে বাহ বাহ, তুমি কি সুন্দর বাবল বানিয়েছো, বাহ। বক্সার দাদা তুমি প্রথম হবে, দেখে নিও তোমার বাবলগুলো কি সুন্দর হয়েছে, কি ভালো লাগছে। যদি এগুলো রঙিন হতো, যেমন লাল নীল সবুজ, তাহলে আরো সুন্দর লাগতো। ওই লাল নীল সবুজ তো তোমাদের মুখগুলো। না তো পাতলু, দেখো তো আমাদের মুখটা কি লাল নীল সবুজ দেখতে লাগছে নাকি? একদম না, এখনই হয়ে যাবে। এই নাও এই নাও, আরো নাও, এই নাও, এটাও নাও, ভালো করে নাও। এবার দেখো দেখো তো রঙিন হয়েছে কিনা। হ্যাঁ হয়ে গেছে দাদা। আরে পায়ে হেঁটে কোথায় যাচ্ছ? বাবলের মতো উড়ে যাও। কিন্তু আমরা উড়ে যাব কিভাবে? এইভাবে। মোটু, এটাও জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন ছিল কি? ডক্টর ঝটকা, তুমিও কি ইন্টারন্যাশনাল বাবল কম্পিটিশনের জন্য তৈরি হচ্ছ নাকি? ও আমার ভাই ঘসিটা, তুমি একেবারে ঠিক ভেবেছো বন্ধু। আমার বাবল সব থেকে বড় আর সব থেকে মজবুত হবে। উড়ি বাবা, সব থেকে বড়? তাহলে তো এই কম্পিটিশনে আমরাই জিতব গো। আরে বাহ, এত বড় বাবল! আরে বাহ বড়দা, বাহ কি সুন্দর বাবল বানিয়েছো। এটা তো খুবই সুন্দর, বাহ বাহ। আরে মোটো, আমরা কোথায় ফেসে গেলাম? এর থেকে তো বেরোনো কঠিন। ফাটাও এটাকে। আরে ডোন্ট ওয়ারি পাতলু, এখনই এটাকে ফাটিয়ে দিচ্ছি। এই নাও এই নাও এই নাও এই নাও। আরে এই বাবলটা তো খুবই শক্ত, কিক মারো। কিক আমি মারবো? কিক মারার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। ওরে বাবা গো, ওরে বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, মেরে ফেললো। এরকম বাবল তো আমি আমার 20 বছরের অভিজ্ঞতা কখনো দেখিনি গো। উড়ি বাবা রে। ডক্টর ঝটকা, তুমি এটা কি বানিয়েছো? ও ঘসিটা আমার বন্ধু, আমার ভাই। আমার বাবল খুবই পাওয়ারফুল বাবল বন্ধু। আরে পর্দা, এই পাওয়ারফুল বাবল থেকে আমাদের তুমি বের করো, এ আমাদের বেরোতে দিচ্ছে না। হ্যাঁ ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, টেনশন নিও না। আমার বন্ধু, আমি সমস্যাকে এখনই সলভ করে দিচ্ছি। আরে বন্ধু দেখবে, সব মরে যাবে আর লাঠিটাও ভাঙবে না। ও দাঁড়াও বন্ধু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, থামো তো। আমি একে ছাড়বো না, আমি একে একদমই ছাড়বো না। আমি বর্ষা মেরে মেরে একে ফুটো ফুটো করে দেবো। মোটু, প্রাণ বাঁচাতে চাইলে বাইরে পালাও। ও মোটু আমার বন্ধু, আমার ভাই, বোমটা তো লাগাতে দাও ভাই। শোনো, শুনে যাও তো। মোটু, আগে বাড়ি পালাও। দেখো লোকেরা আমাদের দেখে কেমন হাসছে। আরে মোটু পাতলু, এটা কি হচ্ছে কি? আরে বাবল তৈরি করার কম্পিটিশন আছে, বাবলের ভেতরে ঢুকে ঘুরে বেড়ানো না। এখন তো এই বক্সার দাদা আমাদের উপর হাসছে। মোটু, কিছু করো। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু একটা ভাবো না। আইডিয়া। এ বক্সার, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছোটা কি? সাহস থাকলে আমাদের সাথে লড়াই করে দেখাও। আরে পাতলু, এটা করছোটা কি? ও মেরে মেরে আমাদের দুজনে চাটনি বানিয়ে দেবে গো। মোটু, বক্সার দাদার ঘুষি খেয়ে তো পাহাড়ও ভেঙে যায়, এটা তো একটা বাবল। হ্যাঁ, এ তো ঠিক কথা। এ বক্সার,
সাহস থাকলে মোটুকে মেরে দেখাও। আমি তোমাকে সামনাসামনি চ্যালেঞ্জ করছি। ওই পাতলু, বক্সারকে চ্যালেঞ্জ, এক্ষুনি দেখাচ্ছি মজা। এই নাও। আরে পাতলু, তোমার আইডিয়াটা তো ফ্লপ হয়ে গেল। বাবল তো ফাটছেই না, আমি নিজেই ফুটি ফাটা ভেঙে চলে যাচ্ছি। চিংগাম স্যার বাঁচাও, আমরা এই বাবলে আটকে গেছি আর বেরোতেই পারছি না যে। আয়া মা, কি সুন্দর! যদি এমনি জেল বানিয়ে দেওয়া যায় তাহলে কোনো অপরাধী পালাতে পারবে না। বাহ বস বাহ, আপনি তো মহান, আমাদের দেশের গর্ব। স্যার, ইউ আর গ্রেট, বাট বার্ন লিটল লেট স্যার। ওকে ওকে, চিংগাম যতই লেট বন হয়ে থাকুক না কেন, কিন্তু এই মোটু পাতলুকে খুব শীঘ্রই বের করে দেবে। ওয়াই বিয়ার ওয়েন চিংগাম ইজ এ হিয়ার। আরে চিংগাম স্যার, ডায়লগ বলা বন্ধ করো আর বাবল ফাটাও। এক্ষুনি ফাটিয়ে দিচ্ছি, ভয় পেও না। আরে চিংগাম স্যার, বাবলটাকে ফাটাতে হবে, আমাদের না। পাতলু পালাও, তাহলে চিংগাম স্যার আমাদের কেটে ফেলবে। পালাও। এই তোমরা দাঁড়াও। এই আয়ামা, দাঁড়াও দাঁড়াও। আয়ামা রে, আয়ামা, কোথায় যাচ্ছ পালিয়ে? দাঁড়াও, ছাড়বো না। আমারে স্টপ স্যার, স্টপ স্যার, দাঁড়িয়ে যান স্যার, না হলে সবকিছু কেটে যাবে স্যার। আমারে ছাড়বো না। এই মোটু পাতলু, আমারে পালাও মোটু, পালাও। হ্যাঁ, পালাচ্ছি তো। জন হয়ে যাবে ডান, জন হয়ে যাবে ডান। মোটু আমাকে কতবার জেলে পাঠিয়েছে, আর আজ নিজে জেলে বন্দি, কেমন ছটপটাচ্ছে। বাহ বস বাহ, আজ তো খুব ভালো কবিতা বলি। আরে কবিতাকে ছাড়ো, আর মোটুকে দেখো, জেলে বন্দি মোটু ছটপট করছে, সেটা দেখো। মোটু, আমি তো চললাম ব্যাংক লুট করতে। যদি দম থাকে তাহলে আটকে দেখাও আমাকে। আরে এই বেচারা তো নিজেই জেলে বন্দি আছে। বাবালে বন্দি হয়ে এরকমই ভাবে পচতে থাকো। মোটু হয়ে গেছে বন্দি। ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, তুমি আর বেশিক্ষণ এই বাবলে বন্দি থাকবে না আমার বন্ধু। কি বললে বড়দা, সত্যি? হ্যাঁ আমার বন্ধু, আমি তোমাদের জন্য এমন একটা সলিউশন বানিয়েছি যে ওটা যে কোনো অস্ত্রে লাগিয়ে যদি বাবলে মারা হয় তাহলে বাবল ফেটে যাবে। এই দেখো আমার বন্ধু, এই দেখো। জন হয়ে যাবে ডান, জন হয়ে যাবে ডান। এটা আমার কাজের জিনিস, আমাকে দাও, আমাকে দাও, দাও। ওকে আটকা বড়দা। মোটু পাতলু, তোমরা দুজনেই বাবলের ভেতরে বোর হয়ে যাবে, তাই সঙ্গ দেওয়ার জন্য আমি এই মিসাইলকে পাঠাচ্ছি। বড়দা বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আরে পাতলু, এ তো পিছুই ছাড়ছে না। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, কিছু একটা ভাবো। আইডিয়া।
বাঁচাও বাঁচাও এবার কিভাবে জন হবে ডন এবার কিভাবে জন হবে ডন বাঁচাও বাবা আমাদের জনের সাহায্য করা উচিত চলো বাঁচাও কেউ তো করো হে কবিতার বাচ্চা কবিতা কুমার গুলি আর পালাতে থাকো দৌড়তে থাকো বাবা